হাই বন্ধুরা, এই দেখো ভোরের সকাল তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ফুল তোলা হয়ে গেছে, এখন প্রায় 5:30 বাজে। আমি তো উঠি 4:10-15, ততক্ষণ আমার কাজকর্ম সবই হয়ে গেছে। তোমাদের একটু দেখাচ্ছি। দেখো চারিদিকটা বেশ ঝলমলে হয়ে উঠেছে, কিন্তু আকাশটা মেঘলা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে সোমবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি, তোমরা দেখতে থাকো। এই দেখো সকালে চা নিয়ে বসেছি, চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো। এই দেখো আমি চা আর তালের বড়া খাচ্ছি। সত্যি কথা বলতে টাটকা গরম তালে বড়া থেকে আমার বাসি তালে বড়াটা বেশি ভালো লাগে। এই তালে বড়া এখন 2-3 দিন ধরে ফ্রিজে রেখে খাবো। একটু দুধের চা তালে বড়া মুখের সাথে খাই, কিন্তু খুব অম্বল করে। কিন্তু কি করব বলো, মাঝে মাঝে তো মুখের স্বাদটাও বুঝতে হবে, কিছু তো করার নাই। ঠিক আছে, প্রত্যেকটা ভাই বোনদের জানাই রাখির শুভেচ্ছা। আজকে রাখি পূর্ণিমা, সবার দিন ভালো কাটুক। আজকে আমি রাখি যেতে পারবো না, কারণ আমার ছেলের সামনে পরীক্ষা। ঠিক আছে, কোনো ব্যাপার না, দাদাভাই ভালোবাসা থাকলে মন থেকে এর থেকে বড় কিছু হয় না। ঠিক আছে, তোমরা সব রাখি পরাও, দিন ভালো কাটুক। আমার তরফ থেকে সবার কাছে শুভেচ্ছা। এই দেখো আলমারিটা এবার আজকে আমি গুছাচ্ছি। আলমারির অবস্থা খুব খারাপ, ওটা ঘরের কি অবস্থা বাড়ির। দেখো ছেলে স্কুল গেছে, আমার ব্যাগ দেখো। আর তোমাদের দাদাভাই বলে কি আরও 4-5টা কিনতে পারো, আলমারিতে তো জায়গা হয় না। এই ব্যাগগুলো যতই পুরনো থাকুক তবু যেন খুব ভালো লাগে, রেখে দিই। দেখো নাইটি, দেখো এখানে 15 পিস নাইটি আছে। আমার নাইটি, ব্যাগ, শাড়ির প্রতি খুব কম ইন্টারেস্ট, কিন্তু ব্যাগ, নাইটি, কুর্তি এগুলোর প্রতি, জামা কাপড়ের খুব ইন্টারেস্ট। আমি নাইটি বরাবরই এরকম করে রেখে দেখো, বিছানা টিছানা সব পড়ে আছে। এই দেখো এবার আলমারিটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর লাইন নেই তো, কারেন্ট নেই, লোডশেডিং, তাই জন্য দেখো কালো কালো লাগছে, অন্ধকার অন্ধকার। এরকম প্যাকেটে প্যাকেটে জামা কাপড় রাখি, তাহলে কী হয় বলো তো, জামাগুলো একটু আলমারি নোংরা লাগে না। এই দেখো ঘর দুয়ার পুরো ক্লিন করে নিয়েছি। এই দেখো বাইরে বলতে বলতে বৃষ্টি, এত বৃষ্টি যে প্রায় 2-3 ঘন্টা এইভাবে বৃষ্টি হয়ে গেছে। তারপরে যে বসবো রান্না বান্না করতে, দেখো 2-3 ঘন্টা পর আমি দেখাচ্ছি তোমাদের। হালকা হালকা রোদ বেরোচ্ছে, কিন্তু আকাশে মেঘ। এই যে বসলাম, দেখি কি রান্না করি। সকাল হলেই তো মেয়েদের রান্না চিন্তা, কি রান্না করা যায়। আরও দাদাভাই থাকে না, দাদাভাই ডিউটিতে বেরিয়ে যায়। এবার আমার সেই হেডেকটা থেকে যায়, কি সবজি রান্না করব। মাছটা দাদাভাই আনে। এই দেখো আজকে দাদাভাই যেখানে ডিউটি করে সেখানে মাছ আসেনি, তাই জন্য এই দেখো এখান থেকে মাছ নিয়ে নিলাম। এবার এই যে আমার ছেলে, ওর একটা বুনু আছে। বুনু বলতে আমার ওই যেই ওই স্কুল যায় ওর সঙ্গে, আর যেই বান্ধবীটা ছিল সেই বান্ধবীটার মেয়ে, ওর কাছ থেকে মিষ্টি দিয়েছে। তাই সবাই বলছে এতটা মিষ্টি গলায় লেগে যাবে। দিয়ে একটু রাখি নিয়ে এলো ওর দিদির কাছে আর ওর কাছ থেকে। এরপরে আমি স্নান টান করে আমার দেওরজিকে, মানে আমার ভাইকে আমি রাখা পড়েছি। আমার মেয়ে বিটিটা দেখো, বলে কি আমাকে পড়াও, আমি পড়াতে পারি বলো। ওর খুব আনন্দ, এটাই ওর আনন্দ, আমায় পড়াও আমায় পড়াও, তাই বলছে। ওই ওর রাখি তো আমি আনিনি, ও দাদারটাই আমি একটু ধরে দেবো, কারণ দাদা পারছে না, তার জন্য আমি ধরে দেবো। ও আনন্দ দেখেছো কত খুশি। এই যে আমার ছেলে রাখি পরে বসে আছে, ওর বন্ধুর দিদি আসবে বলে অপেক্ষাতে আছে। আর কি করব বলো, ছোটো ভাইকে 50 টাকা দিলাম, ছোটো ভাই আবার আমাকে গিফট দিয়েছে, তাই আমি বলছি সত্যি গো, এরা ভালো থাকুক, বড় হোক, এটাই আশীর্বাদ করি। এবার এই দেখো আমার ছেলের হাতের রাখি খুলে ওর বুনুকে আমার শাশুড়িমা বলছে মা মেয়েকে রাখি পরাচ্ছে, কিন্তু আমি তো পরাবো না, আমার ছেলে, কিন্তু ছেলে সেভাবে পারছে না বলে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা রাখি তো আর নতুন কেনা বা ও ভাই পরাচ্ছে তা না, এটা হাতের পরা রাখি, ওর শখ, ওর খুশি, দেখবে কি আনন্দ, দেখো মুখটা, বাচ্চাদের এইটুকুই তো বেশ ভালো লাগে বলো। দেখছো কত খুশি, ক্যামেরার সামনে খুব ভালো ছবি তোলার মাস্টার। এবার দেখো নাচু নাচু করবে পুরো। এই দেখো ঘরটা ঘুরে ঘুরে আমার মামি শাশুড়ি ক্যামেরা করছে, তাই তোমাদেরকে দেখাচ্ছে যে দেখাও না আমার ঘর এখন সেরকম পাটাই। দেখো দাদা পয়সা চকলেট দিয়েছে, পয়সাটা আমাকে দিয়ে চকলেটটা নিয়ে বলছে খুলে দাও। এবার এত বড় চকলেট এখন খেলে তো ধরো ভাত খেতে পাবে না। আমি বললাম ছোটো চকলেট আছে ওইটা দে বুনুকে। ওই জন্য ওই দেখো রাখিটা খুলে যাচ্ছে বলে বলছে ভালো করে পরাও, খুলে দাও। ওই দেখো দাদাকে বলছে নিয়ে ছোটো চকলেট দাও। ওই যে দাদা ভাই ছোটো চকলেট আনতে যাচ্ছে, বড়টা এখন ফ্রিজে রেখে দিই, যাওয়ার সময় নিয়ে চলে যাবে। দেখো আনন্দ, দেখো এটাই তো গো বাচ্চাদের আনন্দটুকুই সব থেকে বড়। ওর দাদা পয়সা ইয়ে করছে, এই যে ওর নিয়ে আমার ছেলের
বন্ধুর দিদি এসছে, রাখি পরাচ্ছে। আমার ছেলেকে পরাবে আর আমার ওই দেওর মানে ভাই রিককে পরাবে। এই দেখো রাখি পরাচ্ছে। আমাদের সম্পর্কটা এরকমই। এইদিকে ওর ওটা বন্ধু, কাকাটাও বন্ধু। দেখো জিলাপি খাওয়াচ্ছে দিদি আর মিষ্টি খাওয়াচ্ছে। আমি সত্যি কথা বলতে ওই যাকে আমার দেওরকে রাখি পরালাম, আমি সেভাবে মিষ্টি কিছুই আনতে পারিনি, কারণ আমি তো জানতাম ওদের হবে না, ওরা পড়াতে না এই বছরটা। তাই আমি ফোন করলাম, বললো হ্যাঁ রাখিটা পরাবে, নিয়ম করবে না, তাই জন্য কিছুই আনতে পারিনি। শুধু একটা রাখি এনেছি আর ওই যে দিলাম, বললাম চকলেট খাবে কিনে। আর কি করবো বলো, সেইভাবে তো জোগাড় করতে টাইম পাইনি। ওইটুকু টাইমে যতটুকু পারলাম দিলাম, ওরও মনটা ভালো হলো। আর সত্যি কথা বলতে আমারও বেশ ভালো লাগলো, যেহেতু দাদাদের কাছে আমি যেতে পারছি না, দাদারাও আসতে পারছে না। আর সত্যি কথা সবসময় সম্ভব হয় না সবার ক্ষেত্রে। আমারও অসুবিধা থাকে, দাদাদেরও অসুবিধা থাকে। ও রাখি কোনো সমস্যা নেই, একটা ভাইকে তো দিয়েছি, এটা আমার ভাই। আর সত্যি কথা বলতে এত ছোট আমার নীলে, মানে আমার ছেলের বন্ধু, তো আমি ওকে ভাই কি ছেলের মতনই করি সব কিছু। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালোবাসার থেকে বড় আর কিচ্ছু হয় না। ভালোবাসাই সব থেকে মেন, এর মধ্যে আর কিছু থাকে না। এই যে রাখি পরিয়ে দিচ্ছে এখন আমার ওরই বন্ধুর দিদি, রাখি পরাচ্ছে। মা, এই যে আমাদের শাশুড়ি মা বসে আছে। আজকে আমার শাশুড়ি মা আমার ননদের বাড়ি যাবে, বাড়িতে থাকবে না, তাই আমার শাশুড়ি মা বসে আছে, এসে দেখছে। তারপরে শাশুড়ি মা আবার স্নান টান করবে, বিকালবেলা যাবে। রাখি বলে সকালে যেতে বারণ করলাম, যে তুমি বিকালে যাবে, থাকো, সকালে যেতে হবে না, বলেছিল সকালেই যাব। আমি বললাম থাকো, বিকালবেলা যাবে। এই যে রাখি পরাচ্ছে। আজকে রাখির দিন, সবার ভালো কাটুক এটাই কামনা করি সবার জন্য। সব ভাই বোন যেন এক জায়গায় হতে পারে, এটুকুই কামনা করি। ঠিক আছে, দেখো দেখতে থাকো রাখি পরানো। এই ছোট্ট করে, সেইভাবে কোনো আয়োজন করতে পারিনি গো, কারণ আমি তো ধরো অন্যবার হয় ওই মামির বাড়ি যায়, মামি সমস্ত ধুব্বো, ধান ধুব্বো, প্রদীপ সবই জ্বালাই। কিন্তু সত্যি কথা বলতে মানে সেইভাবে আমি করতে পারিনি, কারণ আমি জানতাম যে আমার দেওরটাকে আমি দিতে পারবো না, ওদের যেহেতু কালো সুচ। আর আমার ছেলের বন্ধু দিদি আসবে, আমিও সেটা জানতাম না, নাহলে আমি সব রেডি করে রেখে দিতাম। তা আমি ওদেরকে বলছি মিষ্টি খাওয়া, বলছে না খাবো না। দিয়ে এই যে সব বসে আছে, আমি সব গোছাগুছি করছি। এই যে দেখো আমার মামি শাশুড়ি ক্যামেরাটা করছে, আমি ক্যামেরা করছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে। দাঁড়াও দেখি, পুজোর আগে ঘরটা রং করার কথা আছে, অনেক বছর হয়েছে রং করেছি। দিয়ে এই যে এখন দুপুরবেলাতে বসে স্নান টান করে একটু এলাম। এই দেখো ভাত, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, ডিম, কচুরলতি, এখানে আছে তোমার কুমড়ো আলুর তরকারি। সরি, চান তো আমি রাখির সময়ই করেছি, বলতে ভুলে গেলাম। আর এইখানে আছে হচ্ছে আলু মাখা, পেঁয়াজ লঙ্কা ভেজে, এখানে মুগের ডাল আছে, তার নিচে ওই কালকেকার চিকেন ছিল, এটাকে আবার একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আছে ওই যে পেঁপে আলু মাছের ঝোল দিয়ে। এই যে এখন দাদাভাই এসছে, খেতে বসবো। একটু শর্টস করছিলাম ইউটিউবে, তার জন্য সাজুগুজু দেখতে পাচ্ছ, লিপস্টিক লাগিয়েছি, একটু ইউটিউবে শর্ট করছিলাম, তোমাদের দেখা। এত দুপুরে বৃষ্টি হয়েছে দেখো, এখন পরিষ্কার হয়েছে, সেইভাবে পরিষ্কার হয়নি। এই হালকা হালকা মেঘগুলো মাঝে মাঝে এত সুন্দর লাগে না যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা বলবে একই জিনিস দেখি যায় বারবার, কিন্তু ভালো লাগে। থেকে বৃষ্টি, এখন একটু ঝলমলে আকাশ হয়েছে, তাই তোমাদের কাছে এলাম গল্প করতে বাইরে। আজকে বাড়িতে আমার শাশুড়ি মা নাই, উনি গেছে আমার ননদের বাড়ি, তার জন্য আমি একা রয়েছি। এই কাজবাজ করলাম, করে একটু তোমাদের সামনে এলাম। দুপুরে বললাম খেয়ে দিয়ে উঠে তোমাদের কাছে আসছি, আর আসতে পারিনি, অনেক বাসন টাসন ধুয়ে সমস্ত করে শুয়ে গেছি, ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ বলো, আজকে রাখি কেমন কাটলো? আজকে আমি আমার একটা দেওর আছে কে রাখি পরেছি, কারণ বাপের বাড়ি যাওয়া তো এখন সম্ভব নয়, কারণ আমার ছেলের সামনে পরীক্ষা। আর আমার দাদাদেরও আসা এখন সম্ভব নয়, কারণ আমার বৌদির অপারেশন হওয়ার কথা আছে সামনে, তাই এখন আসতে পারলো না, যাওয়া হলো না। ঠিক আছে, আমাদের তো রাখিটা সব থেকে মেন নয়, আমাদের হচ্ছে ভাইফোঁটা মেন। যাই হোক, আমার একটা দেওর ছিল, ওনাকে রাখি পরিয়েছি ওকে আমি।
তাতেই হবে। রাখিটা কোনো দুঃখ নেই, মনটা খুব খারাপ লাগছে না, কারণ যদি এটা ভাইফোঁটা হতো খুব কষ্ট লাগতো। রাখি বলে অতটা কষ্ট লাগছে না। তার মধ্যে আমার ছেলেও রাখি পড়েছে, আমার ছেলেকে রাখি পরিয়েছে আমার বান্ধবী দুটো মেয়ে আর ওরই বন্ধুর দিদি। ওর বোন তো এখন অনেক ছোট, 5 বছর হয়নি, আর পিসির মেয়ে দিদি। ও এখন আসতে পারবে না, আমরা এই ঘুরে এলাম, এখন ওদের আসা সম্ভব নয়, তাই জন্য ঠিক আছে পড়লেই হলো সবাই দিদি। তাই মিলেমিশে সবই ভালোই দিন গেল। আমার ছেলের বাবার যায়নি সেটা বলবো না। তা ছেলের বাবা বলে রাখি আমার কোনো অত ইন্টারেস্ট নেই, আমার ভাইফোঁটাই হচ্ছে, বোন দিলেই হলো। ঠিক আছে, আবার পরে আসছি, আমি একটু কাজ করি। এই দেখো বিকালবেলা ঘর দূর মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি। জামা কাপড় যেগুলো একটু হালকা ভিজে ছিল এদিক ওদিক মিলে দিয়েছি, খুব ভিজে নয়, একটু হালকা হালকা ভিজে সব পরিষ্কার ঘর দূর করে নিলাম। এবার একটু বসবো, ঘরের তো আরও আদার্স কাজ থাকে সেগুলো করব। তারপরে সেইভাবে তোমাদের সামনে আর আসতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম, মা ছিল না, রুটি ফুটি করতেছি। ঠিক আছে, আজকের মতো ব্লগটা ক্যান্সেল হচ্ছে, কাল একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। এই দেখো চলে গেছিলাম, আবার একটা জিনিস দেখাই, আমি এটা মনে পড়লো তো দেখলাম। এই যে মুরগিগুলো উঠলো না, এই গাছে সারা রাত থাকবে, সেই ভোরবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করি, সে ভোরবেলায় নামে, বুঝতে, তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম, ব্লগটা শেষ করে দিয়েছিলাম। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, আমার পাশে থেকো প্লিজ। ঠিক আছে, বাই।